আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কেটি পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার পর্দায় ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জার্নি উইথ জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইনে মার্কেটিং সাইকোলজি। আপনারা যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, গ্রাফিক ডিজাইন অলওয়েজ যে কোনো ব্র্যান্ডের মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে থাকে, যেমনি ভাবে সেলসটা মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে। আগে একটা সময় মার্কেটিং এর মধ্যে খুব বেশি একটা কম্পিটিশন ছিল না, যে কারণে যে কোনো ভাবেই কিন্তু মার্কেটিংটা করলে সেল জেনারেট হয়ে যেত। কেউ হয়তো পোস্টার বানাইছে, কেউ হয়তো ব্যানার বানাইছে, দোকানের সামনে ব্যানার লাগায় দিছে, সুন্দরটা সেল জেনারেট হয়ে যাচ্ছে। বাট এখন যেহেতু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, এখন যেহেতু বর্তমানে হচ্ছে আপনার এআই এর যুগ এবং প্রচুর পরিমাণে কম্পিটিশনের যুগ, ব্র্যান্ডের মধ্যে কম্পিটিশন, মার্কেটিং এর মধ্যে কম্পিটিশন। সো সব ক্ষেত্রে কিন্তু এখন মার্কেটিং এ যুক্ত হয়েছে ইমোশনাল মার্কেটিং, মার্কেটিং এর মধ্যে যুক্ত হয়েছে পার্সোনালাইজেশন, মার্কেটিং এর মধ্যে যুক্ত হয়েছে অ্যাটেনশন গ্র্যাবিং সিস্টেম। সো মার্কেটিংটা এখন অনেক ডাইভার্সিটির মধ্যে চলে আসছে এবং গ্রাফিক ডিজাইনটা যেহেতু মার্কেটিং এর আন্ডারে থেকে কাজ করে, সো আমরা যদি গ্রাফিক ডিজাইনের মধ্যে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে না পারি, আলটিমেটলি কিন্তু আমাদের ক্লায়েন্টরা খুব বেশি একটা বেনিফিটেড হতে পারবেন না। এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাদেরকে দিয়ে যে সমস্ত ক্লায়েন্টরা কাজ করায়, তারা কিন্তু এই ধরনের মার্কেটিং বা সেলসের ব্যাপারগুলো জানে না। আমরা যদি এই ধরনের মার্কেটিং এবং সেলসের ব্যাপারগুলো সামান্য পরিমাণেও জানতে পারি এবং ক্লায়েন্টকে যদি সেই ব্যাপারে কনসালটেন্ট করতে পারি, তাইলে কিন্তু আমরা ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করতে পারবো। এবং এর পাশাপাশি হচ্ছে সেই ক্লায়েন্টই যখন দেখবে যে আমাদের এই ডিজাইনের মাধ্যমে তার সেলস জেনারেট হচ্ছে, তার মার্কেটিংটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে নিজে যেমন আপনার রিপিট ক্লায়েন্টে পরিণত হবে, ঠিক তেমনিভাবে সে কিন্তু আপনার জন্য অনেক রেফারেল নিয়ে আসবে এবং তার রেফারেলসই কিন্তু আপনি প্রচুর পরিমাণে আরো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে জাম্প করব এবং সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মার্কেটিং এর সাইকোলজি গ্রাফিক ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করে আমাদের ডিজাইনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। তো চলুন ভিডিওর মূল পর্ব শুরু করি। সেটা শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক জাযাকাল্লাহ। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে এখন মূল কথাগুলো শুরু হবে। বর্তমানে যেহেতু গ্রাফিক ডিজাইনে প্রচুর পরিমাণে কম্পিটিশন, গ্রাফিক ডিজাইনে না অ্যাকচুয়ালি মার্কেটিং এ প্রচুর পরিমাণে কম্পিটিশন, এবং সেই জন্য হচ্ছে মার্কেটিং এর অন্যতম একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাবিং। কিভাবে আমরা আমাদের কাস্টমার বা আমাদের অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারি। সো সেজন্য আমাদেরকে দেখতে হবে প্রথমে যে আমরা যেই ডিজাইনটা তৈরি করতেছি সেই ডিজাইনটার গ্রাহককে, সেই ডিজাইনটার অডিয়েন্সকে দেখবে কে। সো আমরা যখন প্রথমে এই জিনিসটা বুঝতে পারবো সেই ডিজাইনটা দেখবে কে, তাদের উপযোগী করে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করতে পারবো। সুতরাং আমরা যে কাজটা করে থাকি, আমরা যখন হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন করি, আমরা যখন লোগো ডিজাইন করি, তখন যেরকম ভাবে আমরা আমাদের কাস্টমারদেরকে জিজ্ঞাসা করি, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে জিজ্ঞাসা করি যে আপনার অডিয়েন্স কারা, অথবা দেখা যায় যে আমরা যখন প্রোডাক্টের ডেসক্রিপশন শুনি তখন কিন্তু বুঝতে পারি যে তাদের কাস্টমার কারা। সেটা কনস্ট্রাকশন কোম্পানি হতে পারে, সেটা হসপিটাল হইতে পারে, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি হতে পারে। সো যেই কোম্পানি হোক আমরা কিন্তু বুঝতে পারি যে এই কোম্পানির হচ্ছে আপনার অডিয়েন্স কারা। তারপরও আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন, আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানির বা এই ডিজাইনের উদ্দেশ্য কি, এই ডিজাইন দিয়ে কাদেরকে আমরা হচ্ছে ধরতে চাচ্ছি, এই ডিজাইন দিয়ে কাদের অ্যাটেনশন আমরা গ্র্যাব করতে চাচ্ছি। সো আমরা যেরকম ভাবে হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে, লোগো ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, ঠিক তেমনি ভাবে যখন আমরা কোনো ফ্লায়ার ডিজাইন করব, পোস্টার ডিজাইন করব বা যাই ডিজাইন করি, আমরা কিন্তু ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনার অডিয়েন্স কারা, তাদের বয়স কেমন, তারা কি ধরনের জিনিস পছন্দ করে। সেটা যদি আপনার ক্লায়েন্ট ধরতে নাও পারে, সেটা কিন্তু আপনি আস্তে আস্তে ধরে ফেলতে পারবেন যে কি ধরনের লোকজন, আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন যে কি ধরনের লোকজন সেই ডিজাইনটা দেখবে, কাদের অ্যাটেনশন আমরা গ্র্যাব করতে পারবো। যেরকম যেমন মনে করেন যে এই যে একটা ডিজাইন 1100 বর্গ ফুটের জমি সহ ফ্ল্যাট ঢাকার উত্তরখানে, হ্যাঁ। সো এই যে ডিজাইনটা, এখন এইটার মধ্যে যদি আমি কিডসের এলিমেন্ট দিয়ে দিই, কোনো একটা কিডসের এলিমেন্ট দিয়ে দিই, সেই ডিজাইনটা কিন্তু চলবে না। কেন চলবে না? কারণ আমরা কিন্তু এই ডিজাইনটা কোনো কিডসের জন্য বানাচ্ছি না, আমরা ডিজাইনটা বানাচ্ছি অ্যাডাল্টের জন্য। তাও অ্যাডাল্ট কি 18 বছর 20 বছরের অ্যাডাল্ট না। এই যে আমরা ডিজাইনটা তৈরি করছি তার বয়স হতে হবে মিনিমাম 28 থেকে 30 বছর, এবং সর্বোচ্চ যা হইতে পারে সেটা 55 বছর পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ। এর কারণ হচ্ছে 28 থেকে 30 বছরের যে মানুষটা, তার কাছে হয়তো সে 25 বছর থেকে টাকা কামাই শুরু করছে, সে বাইরে, তার কাছে টাকা পয়সা আছে, সে হয়তো এরকম একটা ফ্ল্যাট ক্রয় করতে পারে।
ঠিক আছে। এবং হচ্ছে আমাদের কিন্তু ডেমোগ্রাফিকটা দেখতে হয় যে সে কোন ধরনের মানুষ, কার কাছে অনেকেই তো আছে যে 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে কিন্তু ওই ধরনের সাকসেস গেইন করতে পারে নাই। সো তার জন্য তো এই ধরনের একটা ফ্ল্যাট কিনা পসিবল না। সো আমাদেরকে এই ডেমোগ্রাফিকটা প্রথমে চিন্তা করতে হয়, মার্কেটিং এর এই ডেমোগ্রাফিকটা। আপনারা যখন মার্কেটিং এর এই ডেমোগ্রাফিকটা খানিকটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনাদের জন্য ডিজাইন করা সহজ হবে। এবং ডিজাইনের ক্ষেত্রে আমরা তো জানি যে আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রথমত যখন আমরা ক্লায়েন্টের বা কাস্টমারের বা অডিয়েন্সের যে অ্যাটেনশন গ্র্যাব করবে এর মধ্যে কয়েকটা জিনিস থাকে। এক নম্বর জিনিস হচ্ছে আপনার কালার। আপনার মেইন জিনিসগুলো আপনি এমন ভাবে ফুটিয়ে তুলবেন, এমন একটা কালার দিবেন যে ঠাস করে যাতে ওদের চোখ আটকা যায় যে জিনিসটা কি। এবং দেন আপনার টাইটেলটা আপনার ক্যাচি থাকতে হবে। টাইটেলটা হচ্ছে হায়ারিকিটা ভালো থাকতে হবে, ভিজুয়াল হায়ারিকি। আমরা তো গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালের মধ্যে পড়ছিলাম যে ভিজুয়াল হায়ারিকি আমাদেরকে মেনটেন করতে হয়, তারপর হচ্ছে কন্ট্রাস্ট মেনটেন করতে হয়, সাইজ মেনটেন করতে হয়, এবং সাইজের মাধ্যমে কিন্তু আমরা হায়ারিকি বাড়াইতে কমাইতে পারি। যে আমরা যখন এই ডিজাইনটা দেখবো প্রথমে আমাদের নজরটা কোথায় যাবে? প্রথমে আমাদের নজরটা যাবে, যেমন এই জায়গায় কয়েকটা জিনিস আছে। প্রথমে আমাদের নজরটা যাবে জমি সহ ফ্ল্যাট, এই বিল্ডিং এর দিকে আমাদের নজরটা যাবে। এবং এইখানে হচ্ছে একটা শেপ আছে, আমাদের শেপের মাঝখানে কি লেখা এটার দিকে আমাদের নজর যাবে না, কিন্তু এই শেপটার দিকে আমাদের প্রথমে নজর যাবে। সো আমাদেরকে এই হায়ারিকিটা মেনটেন করতে হবে। যেমন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার যে অরিজিনাল ফাইল, ওই ফাইলটা তো আমি এখন খুলে দেখাতে পারতেছি না। ওই ফাইলটার মধ্যে হচ্ছে আপনার এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার কালারটা এত ব্রাইট ছিল না, কালারটা ছিল আর একটু মানে লো রেজুলেশন। তো ব্রাইট না থাকার কারণে আর একটু ডার্ক থাকার কারণে এই কালারটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না। সো আমরা যখন ডিজাইন তৈরি করব তখন আমরা প্রথমে কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমরা অবশ্যই আমরা কিন্তু আমাদের এই টাইটেলের দিকে নজর দিব, যে কোন টাইটেলটা সবচেয়ে বেশি ক্যাচি হইতে পারে, কোন টাইটেলটা দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাটেনশন আমরা ধরে ফেলতে পারি, তাকে হুক করে ফেলতে পারি। সেজন্য দেখুন এই জায়গায় 1100 বর্গফুটের জমি সহ ফ্ল্যাট, হ্যাঁ জমি সহ, আবার কি ঢাকার উত্তরখানে, হ্যাঁ আবার কি মাত্র 38 লক্ষ টাকায়। এখন কথা হচ্ছে আপনি একজন নর্মাল সেন্সের মানুষ, আপনি যদি এই জিনিসটা নাও বুঝেন যে এই জিনিসগুলো কেন আসছে এখানে, যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে যখন আপনি কিছুক্ষণ কাজ করবেন অথবা যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে 1100 বর্গফুটের একটা ফ্ল্যাট ঢাকায় তাও 38 লক্ষ টাকায়, এইটা কিন্তু পসিবল না। কারণ হচ্ছে এই ধরনের একটা ফ্ল্যাট যদি আপনি ঢাকার একটা ভালো জায়গায় ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার 60 থেকে 65 লক্ষ টাকা লাগবে। সো আপনি তার অ্যাটেনশন হুক করলেন কি দিয়ে আছে 38 লক্ষ টাকায়। তখন সে যখন আসবে, সে যখন এটা ডেসক্রিপশনটা পড়বে, সে যখন এগুলা পড়বে, হ্যাঁ কি পড়বে যে আর মাত্র 1 বছরের মধ্যে হ্যান্ড ওভার, 1 বছরের মধ্যে হ্যান্ড ওভার, তার মানে ফ্ল্যাটটা রেডি না, কাজ চলতেছে, এবং কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ, এই জায়গার মধ্যে তার একটা সুযোগও বর্ণনা করা হয়েছে। এবং এই জায়গায় যেহেতু আপনি সবগুলারই মেইন টাইটেল বানাইতে পারবেন না, তাহলে আপনার ডিজাইন হিজিবিজি হয়ে যাবে। সেজন্য আপনাকে একটা মেইন টাইটেল রাখতে হবে। তারপর হচ্ছে কি মেইন টাইটেলের আশপাশে কিছু একটা সাবটাইটেল থাকে, যেরকম এই যে 1100 বর্গফুটের জমি সহ ফ্ল্যাট ঢাকার উত্তরখানে মাত্র 38 লক্ষ টাকা, এটা হচ্ছে এটার সাবটাইটেল। তারপর নিচে আপনার অন্যান্য ইনফরমেশন থাকবে। সো এই ধরনের একটা ডিজাইন দিয়ে আপনার ক্লায়েন্টকে হুক করা সহজ, কারণ হচ্ছে সে বুঝতে চাইবে যে 1100 বর্গফুটের জমি সহ একটা ফ্ল্যাট ঢাকায় 38 লক্ষ টাকায় কেমনে পসিবল। তখন সে নিচের এগুলো পড়তে যাবে, তখন সে আপনাকে কল দিবে, অথবা তখন সে হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, তখন সে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার ডেসক্রিপশন পড়বে, ডেসক্রিপশন পড়ে জানতে চাইবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। এবং এই ডিজাইনের মধ্যে আমরা পিছনে কিছু বিল্ডিং দিয়েছি, এই বিল্ডিং গুলো এই জন্যই দেওয়া হয়েছে যে এটা মানে যেহেতু বিল্ডিং রিলেটেড ডিজাইন বা রিয়েল এস্টেট ডিজাইন সেই জন্য। তারপর হচ্ছে এই বিল্ডিংটাকে আলাদা করার জন্য কিন্তু পিছনে আমরা এক্সট্রা একটা শেপ ইউজ করছি, যাকে বিল্ডিংটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা যায়। এবং এর পাশাপাশি হচ্ছে আমরা একটা বিল্ডিং, সেটা হচ্ছে কি আমাদের নিজেদের একটা আবাস, নিজেদের একটা স্বপ্নের জায়গা, সেজন্য এখানে আমরা হালকা পাতা টাতা ইউজ করছি, যেটা হচ্ছে আমাদেরকে একটা প্রশান্তিময় একটা ফিল দেয়, জিনিসটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের টাইটেলটা যাতে ক্যাচি হয়, সেটা বাংলা ডিজাইন হোক, ইংলিশ ডিজাইন হোক, যেটাই হোক, আপনাকে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ডিজাইনের মধ্যে যেরকম কালারটাকে দেখতে হবে, ঠিক তেমনি ভাবে কোন জিনিসটাকে আপনি ফুটাইতে চাচ্ছেন সেটা সাইজ ঠিক রাখতে হবে। আবার কিন্তু আপনাকে ডিজাইনের মধ্যে স্পেস ঠিক রাখতে হবে। এই দেখুন কি পরিমাণ ফাঁকা জায়গা, আপনি যদি ফাঁকা জায়গাগুলো না রেখে সবগুলো যদি ভরায়া দেন আপনার ডিজাইন কিন্তু হুক করতে পারবে না ক্লায়েন্টকে। সো এইগুলো একটা ডিজাইন। সেকেন্ড যদি আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই, এটাকে আমি ছোট করি অথবা এটাকে আমি Ctrl+3 দিয়ে অফ করে দিই, এটাকে আমি বড় করি। হ্যাঁ, এইখানে দেখেন ডিজাইনের মধ্যে একটা ফিচার বর্ণনা করা হয়েছে প্রথমে। কি ফিচার? যে 40% পর্যন্ত লোন সুবিধায় স্বপ্নের বাড়ি। পরবর্তীতে আবার কি দেওয়া হয়েছে? প্রবাসী ব্যস্ত মানুষদের জন্য সুবর্ণ সুযোগ,
36 মাসের সহজ সুদহীন কিস্তি। চিন্তা করা যায় কি পরিমাণ ফিচার সুযোগ সুবিধা উল্লেখ করা হয়েছে, মাঝখানে একটা বিল্ডিং দেওয়া হয়েছে। যাদের হচ্ছে যাদেরকে নিয়ে এই ডিজাইনটা তৈরি করা, তাদেরকে যখন এই ডিজাইনটা হুক করবে তারা প্রথমে বিল্ডিং দেখবে, কারণ তার একটা বিল্ডিং করার ইচ্ছা। সে প্রথমে বিল্ডিং দেখবে, তারপর হচ্ছে তার চোখের মধ্যে এই জিনিসটা ভাসবে যে 40% পর্যন্ত লোন সুবিধা স্বপ্নের বাড়ি। তার কাছে যদি এখন টাকা না থেকে থাকে, তার কাছে যদি এখন কম টাকা থাকে, তাইলেও সে বাড়িটা তৈরি করতে পারছে। এবং এখানে হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায়। ঠিক তেমনি ভাবে এই যে পরের যে ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে অনেক কিছু করা হয়েছে। এই ডিজাইন, এটাকেও আমি Ctrl+3 দিয়ে আমি ইয়ে করে দেই, হাইড করে দেই। দেখুন এই যে একটা ডিজাইন, এই ডিজাইনের মধ্যে প্রথমে কি দেওয়া হয়েছে, 36 মাসের সুদহীন কিস্তিতে। এই জায়গায় দুইটা জিনিসের ইমোশন অ্যাটেনশন করা হয়েছে। একটা ইমোশন হচ্ছে সুদহীন, মানে বাংলাদেশিরা তো আসলে যারা মুসলিম এরা তো সুদ দিতে চায় না, এরা জানে যে সুদটা হারাম। সো এই জায়গায় একটা অ্যাটেনশন গ্র্যাব করা হয়েছে। 2 নম্বর অ্যাটেনশন গ্র্যাব করেছে সুদ মানে ইন্টারেস্ট, তারা আমার বাড়তি টাকা দিতে হবে। সো সুদহীন কিস্তি মানে বাড়তি টাকা আমার তাকে দিতে হচ্ছে না। দেন ইঞ্জিনিয়ার দ্বারা আপনার এইটাকে ছোট করা হয়েছে, কারণ এই জিনিসটা আপাতত খুব বেশি একটা দরকার নেই। বাট সুদহীন কিস্তিতে স্বপ্নের বাড়ি, দেখুন এই জিনিসটার হায়ারিকি কিভাবে মেনটেন করা হয়েছে। আপনাকে অবশ্যই এই ধরনের হায়ারিকি মেনটেন করতে হবে, এবং কোন টাইটেলটা সবচেয়ে বেশি কাজে লাগে সেই টাইটেলটা কিন্তু আপনার তৈরি করতে হবে এবং আপনার বুঝতে হবে। এর পাশাপাশি তো ডিজাইনের কালার প্লাস হচ্ছে কি আপনার যেরকম আমরা যদি এই ধরনের ডিজাইনগুলো দেখে থাকি, এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যেরকম এই যে ব্র্যান্ডটা প্রপার্টি পোর্টালের মেইন কালারটা হচ্ছে এই ধরনের মানে গাঢ় সবুজ কালার। সো এখানে সবুজ কালার নিচে হালকা সবুজ কালার দিয়ে এই প্রপার্টি পোর্টালের ব্র্যান্ডিংটা মেনটেন করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য কালার ইউজ করা হয়েছে। কেন অন্যান্য কালার ইউজ করা হয়েছে? প্রপার্টির ক্ষেত্রে অনেকে বিভিন্ন সময় নীল কালার ইউজ করে। সো আমরা যখন ডিজাইন তৈরি করব, আমরা কিন্তু টাইপোগ্রাফির দিকে যেমন ভাবে নজর রাখবো, মানে এই মার্কেটিং এর যে সাইকোলজি, সেই সাইকোলজির ক্ষেত্রে আমরা যেরকম টাইপোগ্রাফির দিকে নজর রাখবো, ঠিক তেমনি ভাবে টাইটেলটা কি দিচ্ছি, সেটা কতটুকু ইমোশনে হিট করছে, সেটাও কিন্তু আমাদেরকে অবভিয়াসলি খেয়াল রাখতে হবে। ঠিক তেমনি ভাবে এই একটা ডিজাইন দেখেন, এটাও সেম। এই যে 36 মাসের সুদহীন কিস্তিতে আপনার স্বপ্নের বাড়ি, এখানে নিচে এটার ডেসক্রিপশন দেওয়া হয়েছে কি কি সুযোগ সুবিধা, মাত্র 60% ডাউন পেমেন্ট। তো এইখানে হচ্ছে দেখুন ডিজাইনের মধ্যে আপনাকে এই সাইকোলজিটা প্রথমে বুঝতে হবে। এই সাইকোলজিটা যদি আপনি বুঝেন যে কিভাবে হচ্ছে আপনি আপনার কাস্টমারের অ্যাটেনশন গেইন করতে পারেন, অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন, অ্যাটেনশন ধরতে পারেন, দেন আপনার যখন অডিয়েন্সটা বাড়বে, আপনার যখন মার্কেটিং বাড়বে, তখন কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাই হবে, যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কাজ করবো। এইখানে দেখুন আরেকটা জিনিস আছে, লিভিং উইথ এনশিয়েন্ট উইজডম। এনশিয়েন্ট মানে একটু পুরনো ধরনের, উইজডম মানে হচ্ছে শক্তি বলতে পারেন, তারপর স্বাধীনতা বলতে পারেন, যেটাই বলতে পারেন। সো লিভিং উইথ এনশিয়েন্ট উইজডম মানে পুরনো যেই উইজডম আছে, পুরনো যে শক্তি আছে, সেই শক্তির সাথে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। কারণ এখনের মানুষ হচ্ছে আমরা খুবই দুর্বল, আমাদের এনার্জি কম। সো সেজন্য শিলাজিৎ খান, হ্যাঁ এটা হচ্ছে বাইরের একটা ব্র্যান্ডের জন্য আমি এই ডিজাইনটা তৈরি করছিলাম। সো এইটা হচ্ছে যে শিলাজিৎ, এই শিলাজিৎ খাইলে নিয়মিত হচ্ছে তার এই এই বেনিফিট আছে। সো প্রথমে সে কাস্টমারের অ্যাটেনশনটা হুক করছে কি দিয়ে, লিভিং উইথ এনশিয়েন্ট উইজডম। আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই, এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। আমার ক্লায়েন্ট যখন আমাকে এই ডিজাইনটা দেয়, এই যে এয়ার লিঙ্কের, তখন সে বলছিল যে তার আপনার মেইন টাইটেলটা হবে এয়ার লিঙ্ক ফ্লাইট স্কুল। দেখেন একদম সাদাসিধে একটা টাইটেল, অ্যাটেনশন গ্র্যাব করার মতন কিচ্ছু নাই। কাস্টমার এটা দেখবে, পড়বে তো পড়বে না। বাট সেকেন্ড ডিজাইনটাতে আমি তার আরো ক্যাচি একটা টাইটেল দিছিলাম, বাট সেই টাইটেলটা তার পছন্দ হয় নাই, কারণ সে তার আসলে মার্কেটিং এর লোক না। সো সেকেন্ডলি আমরা এই টাইটেলটা চুজ করি যে দ্য স্কাই ইজ ইয়োর্স, মানে হচ্ছে উপরে একটা বিমান যাচ্ছে, এবং বিমানটা দেখেন, এই বিমানটা হচ্ছে আপনার কেমন যেন সাইড দিয়ে ঘুরছে, মানে ঘুরে এটা এখন হয়তো নামবে, মানে নিচের দিকে। এই বিমানটা হচ্ছে উপর দিকে উঠছে, মানে এবং এখানে যে আমরা এই শেপটা ইউজ করছি, তার মানে কোনো একটা গন্ডি থেকে সে বেরিয়ে যাচ্ছে। তার মানে দেখেন আমরা যখন ডিজাইন তৈরি করব, আমরা কিন্তু কাস্টমারের মাইন্ড নিয়ে খেলতে হবে যে এই বিমানটা কোনো একটা গন্ডি থেকে বেরিয়ে যাচ্ছে সে, এবং এখানে একটা ফ্রি জিনিস দেখানো হচ্ছে যে তুমি নিজেকে মুক্তভাবে আকাশে চড়তে পারবা, মুক্তভাবে তুমি আকাশে উঠতে পারবা। আকাশে তো আর চড়া যায় না, মানে তুমি মুক্তভাবে আকাশে উঠতে পারবা। সো নিচে দেওয়া হয়েছে কি, দ্য স্কাই ইজ ইয়োর্স, মানে আসমানটা তোমার। ঠিক আছে। সো এই জায়গার মধ্যে দেখেন আপনারা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাই যে রেড বুল, হ্যাঁ রেড বুল আপনারা জানেন একটা পানীয়, এবং এই রেড বুলটা খুবই বিখ্যাত। বাট রেড বুলের ইউটিউব আছে, রেড বুলের টিকটক আছে, রেড বুলের হচ্ছে আপনার প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর ফেসবুক আছে। আপনি তার প্রোফাইলে ঢুকলে দেখবেন তারা রেড বুল একটা এনার্জি ড্রিঙ্ক বিক্রি করে, কিন্তু তারা এই এনার্জি ড্রিঙ্ক রিলেটেড কোনো অ্যাডভার্টাইজিং তারা করে না। তারা কি করে, তারা খালি দেখায় যে বিমান থেকে ঝাঁপ দিতেছে, তারপরে হচ্ছে আপনার রেসিং কার চালাইতেছে, তারপর সাগরের মধ্যে হচ্ছে আপনার স্পিড বোট নিয়ে দৌড়াইতেছে, রেসিং করতেছে। তারা মানে জিনিসটা দেখায় কি এনার্জি, আর এই এনার্জিটা পাইতে হইলে রেড বুল। সো রেড বুল তার টোটাল মার্কেটিং এর মধ্যে
জাস্ট তারা এই এনার্জিটারে ফুটায় তুলতে চাইছে। সো আপনি যখন এই ধরনের এনার্জি আপনার মানে ডিজাইন অনুপাতে যে জিনিসটা প্রয়োজন, যেরকম এই জায়গায় দরকার কি যে দ্য স্কাই ইজ ইয়োর্স, অনেকেই ভয় পায় যে আমি যদি বিমান চালাতে যাই আমি কি পড়ে গিয়া মরে যাবো কিনা। হ্যাঁ, সো এইখানে হচ্ছে দেখুন এই জিনিসটা এই ডিজাইনের মধ্যে কি ফুটায় তোলা হয়েছে, তুমি গন্ডি থেকে বের হয়ে যাচ্ছ এবং এই যে স্কাই, এই যে আসমান, এই পুরাটা আসমান তোমার, সো ভয়ের কোনো কারণ নাই। সো আপনাদেরকে এই জিনিসগুলো আমি তো জাস্ট একটা ধারণা দিলাম, আপনারা সামনে এটা কিন্তু খেয়াল রাখবেন। আমরা শুধু চিন্তা করি যে আমরা হায়ারিকি মেনটেন করব, আমরা হায়ারিকি দিব, হ্যাঁ আমাদের ডিজাইনের টাইটেলটা থাকবে ক্যাচি, মানুষ দেখবে, ঠিক আছে, কিন্তু কেন ক্যাচি হবে, কি ধরনের ক্যাচিনেস আমরা ইউজ করব, কি ধরনের টাইটেল ইউজ করব যে টাইটেলটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, আমরা কিন্তু সেদিকে খুব ভালোভাবে নজর দিতে হবে। এবং এর পাশাপাশি আপনারা এখন চ্যাট জিপিটি আছে, খুব বেশি করে চ্যাট জিপিটি দিয়ে আপনারা রিসার্চ করতে পারেন যে ইমোশনাল মার্কেটিং কিভাবে কাজ করে থাকে, মার্কেটিং সাইকোলজি কিভাবে কাজ করে থাকে। মার্কেটিং নিয়ে টুকটাক পড়াশোনা করলেই হবে, আপনাকে মার্কেটিং এর ওস্তাদ হয়ে যাওয়া লাগবে না এই সমস্ত জিনিসগুলোর জন্য। সো সামনে থেকে আপনারা ডিজাইন করার সময় এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন এবং এই জিনিসগুলো মনে রেখেই কিন্তু ডিজাইন করবেন। দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগতেছে যে নতুন একটা জিনিস আপনি শিখছেন, নতুন একটা জিনিস অ্যাপ্লাই করতেছেন, এই জিনিসটা যেমন আপনার কাছে ভালো লাগবে, ঠিক তেমনিভাবে যখন এটার মাধ্যমে ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন তখন কিন্তু সেটাও আপনার কাছে ভালো লাগবে। এবং উপরের যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম, বাংলা ডিজাইনগুলো, এগুলো নিয়ে কিন্তু আমি নিজে মার্কেটিং করতেছি। হ্যাঁ, সো আমার কাছে এগুলোর একটা ডেমোগ্রাফি আছে বা এগুলোর বলতে পারেন একটা অ্যানালাইটিক্স আছে যে এই ডিজাইনগুলো কোনটা কিভাবে কাজ করতেছে, কোনটা কাস্টমারের অ্যাটেনশন খুব বেশি গ্র্যাব করতে পারতেছে, এগুলোর একটা অ্যানালাইটিক্স আমার আছে। সেগুলো নিয়ে যদি আমি কথাবার্তা বলতে চাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, সামনে আমি একটা ভিডিও বানাবো যে গ্রাফিক ডিজাইনারদের জন্য মার্কেটিংটা জানা কেন জরুরি। আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দেন, এই সার্ভিসটা যদি আপনি মানুষের কাছে বিক্রি করতে না পারেন, আপনি ডিজাইন বানায় কি করবেন, কম্পিউটারে দিয়ে বসে বসে দেখবেন যে ওয়াও আমার ডিজাইন কত সুন্দর, এগুলো দেখে তো আর আপনার টাকা আসবে না। সেজন্য আপনাদেরকে অবশ্যই মার্কেটিংটা শিখতে হবে। সেটার জন্য আমি নেক্সট একটা ভিডিও বানাবো যে গ্রাফিক ডিজাইনের জন্য মার্কেটিংটা কেন দরকার, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আশা করছি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনার যদি কোনো মতামত জানানোর থাকে সেটা অবশ্যই জানাবেন, এবং আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও সেই কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনি অবশ্যই আমাকে ইনবক্সে নক করেও জেনে নিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।